গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6:45 আর আমি এখন রওনা দিতে চলেছি নেমামরা থেকে আথিরাপাল্লি ফলসের দিকে। অ্যারাউন্ড 2.5 ঘন্টা 3 ঘন্টার জার্নি। শেষের দিকটা খুব সিনিক হবে। যাই হোক, আজকে একটা লম্বা দিন যাবে, কারণ কি আথিরাপাল্লি আর তারপরে হচ্ছে কোচিন যাওয়ার প্ল্যান আছে থ্রু আরও কয়েকটা জায়গা মাঝখানে পড়বে। তো এনিওয়ে, দেরি না করে বেরিয়ে পড়া যাক আথিরাপাল্লির দিকে। সাথে থাকুন। আই এম প্রিটি শিওর কি আরও একটা এক্সাইটিং এপিসোড আমি নিয়ে আসতে চলেছি ইন ট্রাভেল উইথ সাত্তকী চ্যানেলে। সানরাইজ হয়ে গেছে, তো সূর্যের হালকা হালকা সোনালি রঙের আলো ফুটে উঠেছে চারিদিকে। যদিও এখন আমি যে পোর্শনটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একটা ফরেস্ট এরিয়া, স্মল ফরেস্ট এরিয়া, তো ওর জন্য সূর্যের আলো ঢোকার চান্স পাচ্ছে না। এখানে কেরালাতে এই রোদ্দুর তো এই বৃষ্টি, তো যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, যে কোনো সময় আবার রোদ দেখা দিতে পারে। ইটস ভেরি আনপ্রেডিক্টেবল। এখানকার মানুষজন একটা মানে পলিথিনের মতো বিশাল রেইনকোট টাইপের একটা বস্ত্র সবসময় পরেই থাকে বাইরে বেরোলে, যাতে রাস্তায় দাঁড়িয়ে আবার চেঞ্জ না করতে হয়, আবার চেঞ্জ করার পর বৃষ্টি কমে গেলে আবার না খুলে রাখতে হয়। তো দে অলওয়েজ ওয়্যার দ্যাট। এটা অদ্ভুত একটা জিনিস আপনার নজরে পড়লো, হাউ দে লিভ উইথ দ্য রেইন অল দ্য টাইম ডিউরিং দিস মান্থস। কিন্তু শাওয়ার হালকা হয়, খুব জোরে হয় না। এখনও পর্যন্ত আমার খুব কমই রেইনকোট পরতে হয়েছে, একবারই খালি পরতে হয়েছিল, দ্যাটস ইট। তো সব মিলিয়ে আই মিন দিস ইজ অ্যান অসম টাইম অফ দ্য ইয়ার টু ভিজিট কেরালা। মে এন্ড থেকে অ্যারাউন্ড মে 25 থেকে জুলাই 5-6 পর্যন্ত, অ্যান্ড দেন দ্য মনসুন, দ্য রিয়েল মনসুন স্টার্ট। তো তখন না আসাই বেটার। এনিওয়ে, সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আথিরাপাল্লি ফলসের দিকে। একটা টোল বুথ পার করলাম, তো প্রবলি কোনো একটা ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাব এখন। বাইকে যাওয়ার এটাই সুবিধে যে টোল দিতে হয় না, যেখানে আজকে যদি আমি গাড়ি নিয়ে যেতাম তো অলমোস্ট 100 টাকা হয়তো দিতে হতো। দূরে দেখুন পাহাড়, আজকে আবার রোদ উঠেছে। Look at this. Wow, it's a 3-lane highway, মখমলের মতো রাস্তা, অ্যান্ড দেন সামনে দেখুন এরকম ভিউ। তো বেসিক্যালি আমরা থিসুর হয়ে যাব। থিসুর ইজ প্রবলি অ্যারাউন্ড 15 to 16 কিলোমিটার্স, অ্যান্ড ওখান থেকে আথিরাপাল্লি ফলস আরও 1 ঘন্টা প্রবলি। ওহো, আলাদাই আলাদাই। এখানে দেখুন পাহাড়টা কেটে টানেল বানানো হয়েছে। আমি সেটাই ভাবছিলাম যে দূর থেকে সামনেতে এত বড় একটা পাহাড়, রাস্তা কীভাবে গেছে। অ্যান্ড দেয়ার ইট ইজ থ্রু আ টানেল। অদ্ভুত ব্যাপার হলো, এই টানেলটা মধ্যে দিয়ে ডান দিক থেকে দুখানা রাস্তা আবার যোগ হয়েছে, মানে টানেলের মধ্যে আর একটা টানেল। সেই ইন্ডিয়াতে আমি খুব একটা টানেলে মধ্যে দিয়ে যাইনি, এটা হচ্ছে আই গেস সেকেন্ড টাইম আমি কোনো টানেলের মধ্যে দিয়ে গেলাম। প্রথমবার হচ্ছে সিকিমে। থিসুরে পৌঁছে গেছি। এই বাঁদিকে গেলে থিসুর, আমরা একটু ডান দিক দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি হাইওয়ে দিয়েই টু গো টু আথিরাপাল্লি।
রাস্তা, আর আতিরাপাল্লি মাত্র 56 কিলোমিটার দূরে, তো ইট টেক অ্যানাদার আওয়ার অর সো, 1.5 ঘন্টার মতন হয়তো টাইম লাগবে। দূরে দুটো চার্চ কিংবা মন্দির দেখা যাচ্ছে, বেশ চার্চই হবে, জোড়া চার্চ। এখন প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে। আই নিড টু ফাইন্ড আ শেল্টার অ্যাজ সুন অ্যাজ পসিবল। এনিওয়ে আমি ভিজেই গেছি, অবস্থা দেখুন। তো ফাইনালি একটা শেল্টার খুঁজে পেয়েছি, বাট ততক্ষণে দেরি হয়ে গেছে, অলরেডি ভিজে গেছে। এখানে বৃষ্টি যেটাই বলছিলাম ঝুপ করে নামে, এতক্ষণ পর্যন্ত এত হেভি শাওয়ার পাইনি। দিস দ্য ফার্স্ট টাইম ইন 3 days, বাট অবস্থা দেখতেই পাচ্ছেন ভিজে গেছি। আই গেস আরও কিছুক্ষণের মধ্যে থেমে যাবেন, তারপরে সামনের দিকে এগোতে থাকলে একটা শুকিয়েও যাবে হোপফুলি, কারণ কি আই ক্যানট ওয়েট ফর লং টাইম। এনিওয়ে একটুখানি ডাইভারশন নিয়ে শেল্টারটাতে আসতে হলো। হাইওয়েতে ছিলাম, সো ইট ওয়াজ নট ইজি টু গেট আ শেল্টার রাইট অ্যাওয়ে। যাই হোক, কিছুক্ষণ আমি এখানে রেস্ট নেবো, অ্যান্ড দেন বৃষ্টি থামলেই রওনা দেবো আতিরাপাল্লির দিকে। বৃষ্টি একটু কমেছে, অ্যারাউন্ড 15 মিনিটস আমাকে দাঁড়াতে হলো, বাট ততক্ষণে যাওয়া রয়ে গেছে, পুরোপুরি ভিজে গেছি। এখনও যে পুরোপুরি একদম স্টপ হয়ে গেছে বৃষ্টি করা সেরকম নয়, দেখতেই পাচ্ছেন হালকা 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 থেকে একটু বেশি জোরেই বৃষ্টি হচ্ছে। একটু সাবধানে আস্তে আস্তে সাইড দিয়ে গাড়ি চালাচ্ছি আমি। সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, এখনও 40 কিলোমিটারের পথ বাকি আতিরাপাল্লি। তো আমি অলমোস্ট আতিরাপাল্লিতে ঢুকে গেছি, বাট ওয়াটারফলসটা এখনও 28 কিলোমিটার দূরে। দুটো পরপর ওয়াটারফল আছে, একটা আতিরাপাল্লি আর একটা বাজারচাল। আমার দুটোই দেখার প্ল্যান আছে, যদি আতিরাপাল্লিটা বেশি ফেমাস। ড্রিম ওয়ার্ল্ড বলে কিছু আছে, নট শিওর হোয়াট ইট ইজ, অ্যামিউজমেন্ট পার্ক হবে। এখন আমি একটা ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, এটারই কথা বলছিলাম প্রবলি, যে লাস্ট 22-23 কিলোমিটার খুব সুন্দর হয় আতিরাপাল্লি যাওয়ার পথে। দিস ইজ দ্য ওয়ান, দিস ইজ দ্য পোর্শন। সামনে একটা চার্চ, এখানে প্রচুর চার্চ দেখতে পাচ্ছি। অ্যাজ আই হ্যাভ টোল্ড আর্লিয়ার কি কেরালার বেশিরভাগ পপুলেশনই প্রবাবলি, কিংবা বেশিরভাগ না হলেও একটা সিগনিফিক্যান্ট পপুলেশন হচ্ছে খ্রিস্টান। এই পয়েন্ট থেকে আমি একটা যে মেজর ফরেস্ট সেখানে প্রবেশ করেছি, কাজ দেখলেই বুঝতে পারবেন, ডেন্সিটি দেখলেই বুঝতে পারবেন গাছপালা। ছোট্ট ছোট্ট বাচ্চারা স্কুলে যাচ্ছে। এখানে পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো, যেটা আমি এক্সপেক্ট করিনি। অলমোস্ট সমস্ত প্লেস ইজ কানেক্টেড বাই বাস সার্ভিস, অ্যান্ড যেগুলো মেজর প্লেসেস আছে সেগুলোতে ট্রেন আছেই। এয়ারপোর্টের সংখ্যাও অনেক, আগে 4টে এয়ারপোর্ট কেরালাতে, কোচি, ত্রিভেন্দ্রম, আরও দুখানা কোথাও আছে, উইচ ইজ সিগনিফিকেন্ট গিভেন দ্য লেন্থ অফ দ্য স্টেট। ডান দিকে একটা নদী বয়ে গেছে, খুব সুন্দর নদীটা, অবস্থাটা বেশ। ওইদিকে পাহাড়, তার পাশে জঙ্গল, জঙ্গলের মাঝখানে রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমি চলেছি আতিরাপাল্লি ফলসের দিকে।
আথিরাপাল্লি ফলস থেকে। এখান থেকে ফার্স্ট গ্লিম্পস দেখা যাচ্ছে আথিরাপাল্লি ওয়াটারফলসের ম্যাজেস্টিক। তো পার্কিং থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হচ্ছে। প্রথমে ওপরের দিকে ওঠা, তারপরে নিচে নামা। আমি আথিরাপাল্লিতে ফেসে গেছি, কারণ কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখনো পর্যন্ত মানে ওয়াটারফলটা সামনেই, ওখানেই, কিন্তু এখনো একদম সামনে থেকে দেখার সুযোগ হয়নি। বৃষ্টিটা কমলে যাব, বাট মনে হয় না নেক্সট আধ ঘন্টা 1 ঘন্টায় বৃষ্টি কমবে। তো হোপ ফর দ্য বেস্ট। সবাই অলরেডি শেল্টারের নিচে চলে এসছে, এতটাই জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পুরোপুরি কমেনি, বাট একটু থেমে এসছে। তো আমি সেই সুযোগে ওয়াটারফলের সামনের দিকে এগোচ্ছি। এখনই বলে রাখি, আথিরাপাল্লি ফলস হচ্ছে ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট কাসকেড ফলস। কাসকেড ইন দ্য সেন্স ধাপে ধাপে পড়ছে এরকম। হয়তো এর থেকে আরও বড় ফলস আছে, আই গেস দুধসাগর, জব, বাট এটা কাসকেডদের মধ্যে সবথেকে সেরা। ওই যে মেজর এখান থেকে নদীটা আসছে, আর ওখানে মেইন কাসকেড। আমি আরও সামনে গিয়ে দেখা। Just look at this. The entrance. সামনের দিকে এগিয়ে যাবো এখন। Just look at this. ওইদিকে ওয়াটারফলের ওপরের অংশটা দেখা যাচ্ছে, সাইড দিয়ে আর একটা রাস্তা চলে গেছে, এটা প্রবাবলি একদম নিচে আমাকে নিয়ে যাবে। তো ওই দিকেই যাওয়া যাক। অনেকটাই নিচে নামতে হবে, বাট রেলিং দেওয়া, সো খুব একটা ডিফিকাল্ট না। ওই যে সব নিচ থেকে ওপরে উঠছে। And after almost 10 minutes of hiking down, আমি ওয়াটারফলের পাদদেশে পৌঁছে গেছি। and here it is. Just দেখুন, অসাধারণ। ও হো হো, ও হো হো, অসাধারণ। ওহো, মানে যত রেকর্ড করছি তত বেশি রেকর্ড করার ইচ্ছা করছে। জাস্ট লুক অ্যাট দিস, অসাধারণ অসাধারণ, ওয়াও।
এরপরে আরেকবার দেখে নিন ফলসটা, জাস্ট দেখুন এবং চারিদিক থেকে জলের ছিটা মাথার ওপর পড়ছে। অসাধারণ অসাধারণ। দিস ইজ ওয়ান প্লেস টু ভিজিট ইন কেরালা। আমার হাতে আর টাইম নেই, এরপরে আরেকটা ওয়াটারফল আছে, আমি ওখানে যাবো। ওখান থেকে তারপরে রওনা দেবো কারামপুট্টি বলে একটা ছোট্ট ভিলেজ আছে সেখানে, অ্যান্ড দেন টুয়ার্ডস কোচি। সামনে রাস্তা বন্ধ সেকেন্ড ওয়াটারফল যাওয়ার পথে, ধস ধস নেমেছে হয়তো, বিশাল বড় ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে। এরকমই একটা ওয়াটারফল হবে হয়তো সেকেন্ড ডেটটা, দেখা যাক। তো আমি সেকেন্ড ওয়াটারফলটার সামনে চলে এসেছি, হেলমেট খুলিনি যেহেতু এটা একদম রাস্তার পাশেই। তো দিস ইজ দ্য সেকেন্ড ওয়াটারফল, ওয়াটারফল এরকমই কিছু একটা নাম।